এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, কি দেওয়া আছে, কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, এখন আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ বের করব। ওকে, প্রথম হচ্ছে এগ্রি। এগ্রিটা কোন ওয়ার্ড, কোন পার্টস অফ স্পিচ, ভার্ব। এগ্রি অর্থ কি, এগ্রি অর্থ, এগ্রিমেন্টটা কোন পার্টস অফ স্পিচ, আমরা কেমনে বুঝছি এটা নাউন। মেন থাকলে কি হবে, পুরো ওয়ার্ডের শেষে মেন থাকলে কি হবে, এগ্রিমেন্ট, সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে কি, মেন থাকলে কি হবে, নাউন হবে। অ্যাগ্রেসিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাগ্রেসিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা হলো কি, সিপ থাকলে কি হবে, সিপ থাকলে এক্সপেন্সিভ, অ্যাগ্রেসিভ, অফেন্সিভ, এগুলো কি অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাগ্রেসিভলি, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হবে, অ্যাডভার্ব। আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাগ্রেসিভটা কি, অ্যাগ্রেসিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাগ্রেসিভ, এটার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এটা হলো কি, এটা হলো অ্যাডভার্ব। এটা হলো কি ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কি, অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করো, এই যে মান্থ, মান্থটা কি, নাউন, নাউন, এটা হলো কি, নাউন। এবার মান্থের সাথে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি শিখলাম, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে, অ্যাডভার্ব হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, ইয়েটটা কি, ইয়েট অ্যাডভার্ব, ইয়েটটা কি অ্যাডভার্ব, অরটা কি কনজাংশন, হুররেটা কি ইন্টারজেকশন, তারপর দ্যাটটা কি প্রোনাউন অথবা কি কনজাংশন, প্রোনাউন অথবা কি, বাটটা কি কনজাংশন, ইম্পর্টেন্টটা কি অ্যাডজেক্টিভ, আর যখন ইম্পর্টেন্স হয় তাহলে কি হবে, নাউন। আচ্ছা, অ্যাক্ট কি, অ্যাক্ট হচ্ছে কি ভার্ব, অ্যাক্ট হচ্ছে কার্য সম্পাদন করা, কাজ করা, ঠিক আছে। আর অ্যাক্টের সাথে যখন সাউন্ড যুক্ত হবে এটা কি হবে, নাউন, কি হবে, নাউন। এবার অ্যাক্টের সাথে টিপ যুক্ত হলে কি হবে, অ্যাডজেক্টিভ, কি হবে, অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে, অ্যাডভার্ব। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, নাউন যোগ এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার এলওয়াই ছাড়া অ্যাডভার্বগুলো কি কি বলো, ভেরি, ইয়েট, এভার, নেভার, অলরেডি, অলওয়েজ, অলমোস্ট, সো, দেয়ারফর, হেয়ার, দেয়ার, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। এগুলো কি এলওয়াই ছাড়া অ্যাডভার্ব। আরো আছে কি, টুডে, টুমরো, টুনাইট, নাও, এগুলো হলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই ছাড়া অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা অ্যাডভার্ব কোথায় কোথায় বসে একটা বাক্যের? অ্যাডভার্ব একটা বাক্যের তিন জায়গায় বসতে পারে। কয় জায়গায় বসতে পারে? at the beginning of a sentence, at the middle of a sentence, at the ending of a sentence, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে অ্যাক্ট হচ্ছে ভার্ব, অ্যাকশন হচ্ছে কি নাউন, অ্যাক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নাউন, দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাধারণত চারটা পার্টস অফ স্পিচকে কি করতে হয়, সাফিক্সের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি। কি কি? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই চারটা পার্টস অফ স্পিচকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? সাফিক্সের মাধ্যমে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এবার সেলডমটা কি? সেলডম অ্যাডভার্ব, সেলডমটা কি অ্যাডভার্ব। মাসটা কি? মাস, মাসটা কি অ্যাডজেক্টিভ, মাসটা কি অ্যাডজেক্টিভ, মাস হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এরপর জয়, জয়টা কি? জয়টা ইন্টারজেকশন, জয়টা আছে কি? এই যে ছেলেদের নাম জয় আছে না, জয় আছে না, নাম বাচক শব্দ কি? জয়টা কি? জয়টা হচ্ছে নাউন। এখন জয়টাকে যদি আমি কি লিখি, দেখো এনজয়, তাহলে এনজয়টা কি? জয়ের সাথে ইয়ান প্রেফিক্সটা যোগ করলে এনজয়, এনজয়টা কি ভার্ব, এনজয়টা কি এনজয়টা কি ভার্ব, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব।
তারপর হচ্ছে জয়াসটা কি, জয়াস আস থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ। জয়াসটা কি, অ্যাডজেক্টিভ। এবার জয়ের সাথে ফুল থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ। যে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ। ভেরিটা কি, ভেরি অ্যাডভার্ব। ভেরিটা কি, আচ্ছা হিমটা কি, হিম প্রোনাউন। হিমটা কি, হিমটা প্রোনাউন। আর অ্যাক্টিভেটটা কি, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট এটি থাকলে কি হয়, ভার্ব। এটি থাকলে কি হয়, ভার্ব। এটা হচ্ছে কি, ভার্ব। আচ্ছা রানা, রানা একটা নাম, রানাটা কোন পার্সন স্পিচ, নাউন। ভেরি গুড। রানাটা হচ্ছে, তাহলে রিনা কি হবে, রিনা কি হবে, নাউন হবে। রানা বলো, রিনা বলো কি হবে, নাউন হবে। তারপরে কাইন্ডটা কি, অ্যাডজেক্টিভ। এরপরে কাইন্ডলিটা কি, অ্যাডভার্ব। যেহেতু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে, অ্যাডভার্ব হবে। আর কাইন্ডনেসটা কি, নাউন। আচ্ছা সফটটা কি, সফট, সফটটা কি, এটা খুব সফট, কোন ফার্স্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। সফটটা কি, আর এই সফটের সাথে ইয়ান যোগ করলে সফটেন বা সফেন, তাহলে এটা কি হবে, এটা ভার্ব। এটা কি হবে, এটা ভার্ব। এরপর হচ্ছে বিউটি, এটা কি হবে, আচ্ছা বিউটি টি ওয়াই থাকলে কি হয়, কোন ওয়ার্ডের সাথে টি ওয়াই থাকলে কি হবে, নাউন হবে। তাহলে এটা হবে কি, নাউন। এবার বিউটির সাথে যদি ফাই যুক্ত করি, বিউটিফাই, তাহলে বিউটিফাইটা কি, ফাই থাকলে কি হবে, ফাই থাকলে ভার্ব হবে। তাহলে ভার্বের সাফিক্স গুলো কি কি, ফাই, এটিই, ইএন, আইএসই, আইজেডি। এগুলো সাফিক্সে, ভার্বের সাফিক্স হলো খুব কম। এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ওই ওয়ার্ডটা কি হবে, তাহলে কি বলছিলাম, আইএসই, আইজেডি, ফাই, এরপরে ইএন, আর হলো এটিই, এটিই। তারপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে কি, বিউটিফাই হলো কি, ভার্ব। তাহলে আমরা মূলত আজকে কি শিখলাম, এই উপরের ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করলাম, বিভিন্ন ফার্স্ট স্পিচ জানবা আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। আর সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা কি করব, আমরা ফার্স্ট স্পিচ গুলোকে কি করব, আইডেন্টিফাই করব। এখন আজকে জিনিসটা বুঝছো কিনা,